আজকে তোমাদের সাথে আমি একটা অতি সুস্বাদু আর চটজলদি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে আমি একটু বোয়াল মাছ নিয়েছি। এটা বোয়াল ছাড়া কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারো, বিশেষ করে যেমন কাতলা বা রুই সব কিছুতেই ভালো লাগবে। এখানে একটু মোটা মোটা পিস করে বোয়াল নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়েছি একটু পেঁয়াজ বাটা। এখানে 4টে মাছ আমি নিয়েছি, তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছি। এবার দিয়েছি 1 চামচ ভরে আদা বাটা, একটু কুচানো টমেটো আর দিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, এটা কালারের জন্য দিয়েছি। আর এটা না চাইলেও না দিতে পারো, কিন্তু এটা দিলে কালারটা বেশ ভালো লাগে আর দেখতে ভালো লাগে। আমরা কথাই তো আছে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, সেই জন্য দেওয়া। আর এবার দিয়েছি একটু ধনে পাতা, মাথা চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এখানে কাঁচা সর্ষের তেল দিয়েছি। এখানে জল, একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর দিয়েছি একটু জল। জলটা এখানে মোটামুটি 4টে মাছ যেহেতু আমি ছোটো কাপে 1 কাপ মতো জল দিয়েছি। এবার ভালো করে সব কিছু মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এবার মাখা মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি আলাদা করে কোনো আর তেল ব্যবহার করিনি, তার জন্য এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, যেহেতু আগেই মাখিয়ে রেখেছি। সামান্য একটু চিনি দিলাম, এটা স্বাদটাকে ব্যালেন্স করে আর কালারটা খুব ভালোবাসে, সেই কারণে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এই রান্নায় কিন্তু গ্যাসটাকে একটু কম রাখতে হবে। কম রেখে এবার একটু ঢাকা চাপা দিয়ে নেব ঠিক 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর মাছের এক পাশটা মোটামুটি হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি, প্রত্যেকটা মাছই উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছের থেকে বেশ একটা তেল বেরিয়ে এসছে। এবার উল্টে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 5 থেকে 7 মিনিট পর মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব এই বোয়াল মাছ। এই বোয়াল মাছটা কিন্তু তোমরা ভাববে যে এটা কাঁচা বলে গন্ধ হতে পারে, কিন্তু কোনো গন্ধ নেই। মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সত্যি কথা বলতে গেলে বোয়াল মাছ ভাজতে গেলে আমার ভীষণই তেলের ছিটে লাগে আর ঠোসকা পড়ে যায়, সে আমি যেভাবে ঢাকা দিয়ে ভাজি না কেন, লাগবেই লাগবে। তো আমি এই মাছটা কিন্তু এইভাবে রান্না করতে বেশি ভালোবাসি, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা রেসিপিটা অবশ্যই রান্না করবে আর রান্না করে বলবে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থেকো।